নমস্কার বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চার্চের শেষে আমি আর একটা চার্চে যাচ্ছি। সেটা হচ্ছে সিএনআই চার্চ, যেটা আমি তোমাদেরকে এর আগে একটা ভ্লগে দেখিয়েছিলাম, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে দেখাবো। সেটা হচ্ছে এই চার্চে একটা মেলা আছে, আর এই চার্চকে ব্যারাকপুরে অনেকে ঘড়ি চার্চের নামেও বলে। তো আমি জানতাম না, একজনের থেকে প্রথম শুনেছি ঘড়ি চার্চ হিসেবে, সেই জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে রাস্তা ধারে কত গাড়ি। আসলে এই চার্চে সিএনআই যে চার্চ আছে, এর যত ব্রাঞ্চ আছে বিভিন্ন চার্চ থেকে সবাই এসছে, এবং চার্চের আন্ডারে যে স্কুলগুলো আছে, তো স্কুলের স্টুডেন্টসরা এসছে, ওরা নাচে পার্টিসিপেট করছে, এবং যা কিছু প্রোগ্রাম আছে সমস্ত কিছু। এক সাইডে মোমবাতি জ্বালিয়ে অনেকে প্রে করছে, আর এইদিকে যে লাইনটা আছে দুপুরের লাঞ্চ দেওয়া হচ্ছে সেই জন্য। আর এই চার্চের ভেতরে আমি কখনোই আসিনি, আর এই প্রথম এসি। আর অনেক বড় চার্চটা, বাইরে থেকে যদিও বা আমি দেখেছি আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, কিন্তু ভিতরে যে এত সুন্দর আমি সত্যিই জানতাম না। আর চারিদিকে প্রচুর প্রচুর লাইন, আর প্রায় কয়েক হাজার হাজার মানুষ এসছে এখানে। আর আমি প্রথমে খাবারের লাইনে দাঁড়াইনি, আসলে আমি চারদিকটা একটু ঘুরে দেখছিলাম তারপর। আর তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে মানুষ আছে, আর এখানে ছোট ছোট বাচ্চা মেয়েরা পারফর্ম করছে। আর এখানে বেসিক্যালি সবাই যে খ্রিস্টিয়ান এমন নয়, অনেকে নন খ্রিস্টিয়ানেও আছে। আর বাচ্চারা এখানে যে গানে নাচছে, এটা হচ্ছে আমাদের খ্রিস্টীয় সঙ্গীত, মানে যিশুর গানেই ওরা নাচছে। আর বিভিন্ন রকমের স্টলও বসেছে, সব কিছুই তোমাদেরকে আমি ধীরে ধীরে দেখাবো। আর এইখানে যেহেতু এটা নভেম্বর মাসের শেষ রবিবার ছিল, তো সেই জন্য এই প্রোগ্রামটা হচ্ছে। এরপর তো 25শে মানে ডিসেম্বর মাস তো আসছেই। আমরা যারা খ্রিস্টিয়ান আছি, আমাদের এটা একটা উৎসবের মাস বলা যেতে পারে, কেননা ডিসেম্বরের শুরু থেকে প্রত্যেকে বাড়িতে অনেক লাইটিং করে। যেমন যারা হিন্দু, যারা ভাই মানে মানুষ যারা আছে, তো ওরাও যেমন বাড়িতে লাইটিং করে বা বাড়িতে রিলেটিভরা আসে, ঠিক তেমনি আমাদেরও সেম। আর তোমরা দেখতে পাচ্ছ অনেকে খাওয়া দাওয়া করছে। আর এখানে একটা জলের বেশ সুন্দর একটা জিনিস, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চার্চটার ভেতরে অনেক অনেক প্লেস আছে, আর মানে যতই যাচ্ছি শেষ হচ্ছে না। এই দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে লাইটিং করেছে। আর কিছু সবজি চাষ আছে, আর এই সাইডে যে নীল মতো ড্রাম আছে, ওইখানেই রান্নাবান্না হচ্ছে। আসলে অনেক সকাল থেকেই এইসব শুরু হয়েছে। আর আমি যখন চার্চে যাচ্ছিলাম তখন একবার আমি ভেতরে ঢুকেছিলাম, তখন মোটামুটি খুব একটা ভিড় হয়নি, আর কিছু কিছু কাজ চলছিল আর কি। আমি ভেবেছিলাম যে শুরুতেই করে নেব, কিন্তু খুব একটা তেমন কিছু দেখতে পাইনি। তাই ভেবেছিলাম যে আমি আসার সময় করব, আর সমস্ত কিছুটা ক্লিয়ারলিভাবে দেখতে পাবো। আর এখানে যত গাছ আছে আর বাগান আছে, এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে। আসলে এত মানুষের খাওয়া দাওয়া মানে করানোর জন্য যে বসার জায়গা চাই, সেটা কিন্তু খুব একটা মানে হয়তো আয়োজন করতে পারেনি, সেই জন্য যে যেখানে পারছে বসে খাওয়া দাওয়া করছে। আর এখানে হচ্ছে যে যারা চার্চের ফাদাররা আছে, ওনারা স্পেশাল গেস্ট হিসেবে যেহেতু এসছে, ওনারা এই সামনে যে ছাতার মতো যেইগুলো আছে, টেবিল চেয়ার সমস্ত কিছু, ওখানে ওনারা খাওয়া দাওয়া করছে। আর চারিদিকেই শুধু লাইনে ভর্তি। আর এখানে যদিও অনেকে দাঁড়িয়ে দেখছে, তো আমি ভেবেছিলাম যে এদিকে কি ব্যাপারটা দেখি, সেই জন্য। আর চার্চে অনেকে আছে খ্রিস্টীয় বিশ্বাসী যারা আছে, অনেকেই এসছে। আর আমি ভেতরে মানে বাইরে মেন গেটের কাছে আমি দাঁড়িয়ে মানে ভিডিওটা করছি, ভেতরে ঢুকিনি, কেননা অনেকে মোমবাতি জ্বালানোর জন্য বা প্রে করার জন্য সামনে লাইন দিয়ে আছে। তো যাওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না, সেই জন্য আমি যেতে পারিনি। আর এদিকে হচ্ছে একটা ছোট যে বক্স আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দান বাক্স। কেউ যদি খুশি মনে কিছু দিতে চায় ঈশ্বরের উদ্দেশ্যে, তো সে সেটা দিতে পারে। আর চার্চটাও অনেক সুন্দর করে সাজিয়েছে। এরপর আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, কেননা তখন প্রায় 2টো বেজে গেছে অলরেডি, সেই জন্য। আর লাইনে দাঁড়িয়ে আমি ভ্লগটা করছি, যদিও এবার কন্টিনিউ আমি করতে পারিনি, অনেকটাই লাইন আছে। আর সত্যি কথা বলতে ওনারাও মানে দিতে দিতে আমি তো ভাবছি ক্লান্ত হয়ে যাচ্ছে কিনা, কেননা এত মানুষের খাবার তো সার্ভ করতে হয়, সেই জন্য। আর খাবারটা কিন্তু অনেক অনেক টেস্টি ছিল, কেননা এখানে যে খাবারের মেনু ছিল সেটা হচ্ছে খিচুড়ি, বোঁদে, পাঁপড় ভাজা, আর আমসত্ত্বে চাটনি, আর বেগুনি। খিচুড়িটা এত টেস্টি ছিল, আমার লাইফে ফার্স্ট খাওয়া এটা। মানে এর মধ্যে কাজু বাদাম ছিল, বিনস, ফুলকপি, গাজর, আরও অনেক কিছু ছিল আর কি, সমস্ত কিছু মিলিয়ে অনেকটাই টেস্টি হয়েছিল। তারপর এখানে আরও একটা যিশুর গান হচ্ছে, অনেক গান হচ্ছিল, অনেক প্রোগ্রাম হচ্ছিল, বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা এসেছিলো।
আর সবথেকে বড় কথা, আমার এখানে একটা জিনিস খারাপ লেগেছে, মানে আমার ব্যক্তিগতভাবে এখানে যারা ফাদার আছে, মানে চার্চের পুরোহিত যারা, তো আমারও ইচ্ছা ছিল যে ওই প্রফেশনে যাওয়ার, কিন্তু কোনো কারণে যেতে পারিনি। যখন মহিলা পাস্টর বা মহিলা পুরোহিত যারা আছে, আমি ওটাই হতে চেয়েছিলাম। তো যখন দেখি খারাপ লাগে যে আমি হতে পারিনি, কিন্তু কিছু করার নেই, হতে যখন পারিনি তো আর কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। আর নাচটাও এদের অনেক সুন্দর লেগেছিলো, আর যে গানে ওরা নাচ করছে এই গানটাও আমার অনেক পছন্দের। তো আমি ওটা চেষ্টা করেছিলাম যে কীভাবে কি নাচটা হয় না হয়। তো আজকে আমি রিয়েল নাচটা আমি দেখেছি, বেশ ভালো লাগছে। আর স্টল যেগুলো আছে ওগুলো আমি তোমাদেরকে দেখাবো। তার আগে এখানে আমি একটা বই খুঁজতে এসেছিলাম। আসলে এই মেলাতে আসার একটাই উদ্দেশ্য, আমার পছন্দের একটা বই, যেটা আমি এই স্টলে কিন্তু পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি। ভেবেছিলাম হয়তো যে স্টলগুলো বসে, যে খ্রিস্টীয় বই, বাইবেল থেকে শুরু করে বাইবেলের আরও কিছু পার্ট অনেকে মানে ভাগ করে করে যারা বিক্রি করে, তো সেই জন্য এই দেখতেই পাচ্ছ তোমরা যে মহিলা পাস্টারও আছে, যেটা সাদা পোশাক পরে আছে, আর আরও অনেক পাস্টার আছে তোমরা দেখতে পাচ্ছ। আর নাচটাও ওদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখান থেকে যে স্টলগুলো হয়েছিল, প্রায় 3টে আমি বই কালেক্ট করেছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো, মানে একটা বই তোমরা দেখতেই পাচ্ছ, প্রভু আগত প্রায়, তারপর ইফিসীয়দের কাছে লেখা, প্রেরিত পৌলের বাক্য, মানে এই 3টে বই আমি কালেক্ট করেছি। আর এটা পুরো ফ্রি অফ কস্টে, শুধুমাত্র ওরা যে বইগুলো এনেছে, শুধু ক্যারিং চার্জটা যে যেরকম পারে দিতে পারে, ব্যাস এটুকুই। আর অনেক ভালো ভালো জিনিস ছিল, নেওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে ক্যাশ ছিল না। আর অনলাইনে মানে এখানে নেটওয়ার্ক জোন এতটাই খারাপ যে সম্ভব হচ্ছিল না, সেই জন্য। কেননা আমার মানে তোমরা জিনিসগুলো দেখো, জাস্ট অনেক সুন্দর, মানে এত সুন্দরভাবে ক্রুশগুলো আছে, আর আরও অনেক কিছু আছে যেগুলো নিতে খুব ইচ্ছা করছিল, কিন্তু নিতে পারিনি। আর বইয়ের স্টলও অনেক ছিল, বই তো নিয়েইছি। আর বিভিন্নভাবেই স্টলগুলো বেশ ভালোভাবে হচ্ছিলো, মানে খাবারের স্টলও আছে, বইয়ের স্টল আছে, তারপর জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিছু আছে, কোনো কিছুরই কম নেই, ড্রেস থেকে শুরু করে সব কিছু। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। আর আমার ভ্লগে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আর এর পরের ভ্লগগুলো কিন্তু অন্যরকম হবে, যেহেতু শীতকাল চলে এসছে, তো মেলা টাইপের ভ্লগ হবে। তো আমার সঙ্গে থেকে পরবর্তী ভ্লগগুলোও তোমরা কিন্তু দেখবে।